আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে রডের ওজন নির্ণয়ের আমরা দুটো সূত্র অলরেডি গত ভিডিওর মাধ্যমে জানতে পেরেছি। সেটি হচ্ছে একটি হচ্ছে যদি আমরা প্রতি মিটারে যদি হিসাব নিতে চাই তাহলে ডি স্কয়ার, এটাকে আমরা ডিভাইডেড যদি করে দেই 162.2 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব প্রতি যে মিটার আছে সেই মিটারে কত কেজি রড আছে। অথবা যদি এটাকে আমরা যদি ফিটে নিয়ে যেতে চাই তাহলে আমরা সেই আরেকটি সূত্রের মাধ্যমেও করতে পারি। আর সূত্রটি হচ্ছে ডি স্কয়ার সমান ডি স্কয়ার ভাগ 532.2। তো যাই হোক, এখন আমরা দেখব যে এই সূত্রটি আসলো কিভাবে। যে কোনো জিনিসে যখন আমাদের বেসিক জানা থাকবে আমরা এটি কখনো ভুলবো না। তো বন্ধুরা, ধরুন এটি হচ্ছে একটি রড, সেটি হতে পারে যে কোনো মিলির বা যে কোনো সুতার। আপনারা সুতা এবং মিলি যদি না জানেন আমার গত পর্বের ভিডিওগুলো দেখে নেবেন, সেখান থেকে বুঝতে পারবেন। তো এর যে পরিধি বা ব্যাস, এটাকে আমরা ইংরেজিতে বলি ডায়ামিটার বা ডায়া। তো তাহলে এর যে ক্ষেত্রফল, রডের ডায়ার ক্ষেত্রফলের যে সূত্র সেটা হচ্ছে গাণিতিক সূত্র হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ হচ্ছে 4। পাই ডি স্কয়ার ভাগ হচ্ছে 4। এর মানেটা হচ্ছে এটা যদি রডের ডায়া হয় তো এটাকে 4টি ভাগে বিভক্ত করা হয়েছে। এইটি হচ্ছে এই জন্য এটাকে 4 দিয়ে ভাগ করা হয়েছে। আর এই জায়গা থেকে এই পর্যন্ত এটি হচ্ছে ব্যাস বা ডায়া। তো বন্ধুরা, যাই হোক, যে সূত্রটি সেটি হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ হচ্ছে 4। আর যেহেতু আমরা রডের ডায়াটা আসতে মিলিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল মানে হচ্ছে দুটো বিষয়, ওই জন্য হচ্ছে স্কোয়ার। তো এখন যদি আমরা এই যে মিলিমিটার, এটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই, আমরা জানি 1 মিটার সমান হচ্ছে 1000 মিলিমিটার। অতএব 1 মিলিমিটার সমান কত, জাস্ট আমরা যদি 1কে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়ে যাব। তো ভাগটা আমরা পরে দিব, জাস্ট এই সূত্রের মাধ্যমে আমরা এটি বসিয়ে রাখলাম। পাই ডি স্কয়ার ভাগ হচ্ছে 4, এটি আমাদের মূল সূত্র। এই জায়গায় ছিল আমাদের মিলিমিটার স্কয়ার, আমরা মিলিমিটারটাকে মিটারে নিয়ে নিলাম আর এই স্কয়ারটা রেখে দিলাম। তো এখন আমরা আসি 1 মিটারের আয়তন, অর্থাৎ 1 মিটার রডের আয়তন কত। তো আমরা জানি ক্ষেত্রফলের সাথে যদি আরেকটি গুণ করা হয়, একটি জিনিসের আয়তন নির্ণয় করার জন্য 3টি জিনিসের প্রয়োজন হয়। সেটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। 3টি জিনিস মিলে ঘনফল বা সেফটি হয়ে থাকে, বা কিউবিক মিটার, কিউবিক ফিট, এগুলোর জন্য 3টি জিনিসের প্রয়োজন। আর ক্ষেত্রফলের জন্য 2টো জিনিসের প্রয়োজন, আর আয়তনের জন্য 3টি জিনিসের প্রয়োজন। তো আমাদের এই জায়গায় ক্ষেত্রফল দেওয়াই আছে, সেটা হচ্ছে পাই ডি স্কয়ার ভাগ 4। আর আমরা 1 মিটারের আয়তন নিচ্ছি, অর্থাৎ একটি জিনিস বাড়িয়ে নিচ্ছি, তো সেটি আমরা 1 মিটার এই জায়গায় লিখে দিলাম। সূত্রটা আমরা কোনো চেঞ্জ করিনি। তো চেঞ্জটা করব আমরা এখন এই জায়গায়। দেখুন পাই ডি স্কয়ার ভাগ 4 একই আছে। তো এই যে 1 ডিভাইডেড বাই 1000 স্কোয়ার, তো 1000কে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই তাহলে আমরা এই যে 6টি শূন্য পাবো, ওই জন্য আমি এই জায়গায় 10 টু দি পাওয়ার 6 লিখলাম। আর এই মিটার স্কোয়ার এবং মিটার দুটোকে যদি আমরা গুণন করি পাবো আমরা মিটার কিউব। তো এখন এই যে প্রতিটি জিনিসের একটা কিন্তু একক ওজন আছে। আমরা যে রিবার বা স্টিল বা লোহার যে হিসাব করতেছি, এর একক ওজন হচ্ছে প্রতি মিটার কিউবে 7850 কেজি, 7850 কেজি। তো তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, এই যে পাই আছে, পাইয়ের মান আমরা সবাই জানি 22/7, অথবা আমরা 3.1416 ব্যবহার করতে পারি। তো আমরা এই জায়গায় 3.14 ব্যবহার করতেছি। তো তাহলে দেখুন পাইয়ের পরিবর্তে আমরা 3.14, ডি স্কয়ার আমাদের ডায়ে থাকে গেল। তারপরে আমরা লোহার যে একক ওজন অর্থাৎ 7850 সেটি বসিয়ে দিলাম। নিচে আমাদের 4 ছিল আর এই 10 টু দি পাওয়ার 6। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা পাবো 0.00616 কেজি পার মিটার। এটি হচ্ছে মূল সূত্র। তো এখন এই 0.00614 এটি মনে রাখা খুবই কঠিন, মনেও থাকে না। তো ওই জন্য এটাকে একটু মডিফিকেশন করে এটি লেখা হয়, সেটি হচ্ছে ডি স্কয়ার ভাগ 162.2। আপনি যদি আপনার হিসাবটা এই যে এটা দিয়েও করেন এবং এই ডি স্কয়ার গুণন 0.00616 দিয়ে করেন, একই আসবে। তো আমরা একটি উদাহরণের সাহায্যে বুঝে নিই।
দেখুন এই যে 25 মিলিমিটার একটি রডের যদি আমরা 1 মিটারের ওজন বের করতে যাই তাহলে 25 গুণন 25 মানে হচ্ছে রডটি যত মিলিমিটার ডায়ার তত দিয়ে আমরা গুণন করতেছি, সাথে গুণ দিয়ে দিচ্ছি আমরা 0.00616, তাহলে আমাদের আসতেছে 3.85 কেজি পার মিটার। তো এখন বন্ধুরা, এখন যদি আমরা যে সূত্রতে আমরা অভ্যস্ত সেটি যদি আমরা ব্যবহার করি, অ্যাপ্লাই করি, 25 স্কোয়ার দিয়ে দিলাম, নিচে আমরা 162.2 দিয়ে দিলাম, তো তাহলে আমাদের কিন্তু একই আসতেছে 3.85 কেজি। তো এখন আপনাদের হয়তো আরও একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে তাহলে ফিটের সূত্রটা আসলো কিভাবে। তো এটি হচ্ছে মূল সূত্র, কারণ হচ্ছে এটাকে বলা হয় মেট্রিক পদ্ধতি বা সিস্টেম ইন্টারন্যাশনাল এসআই পদ্ধতি। তো ডি স্কয়ার ভাগ হচ্ছে 162.2। তো আমরা সবাই জানি যে 1 মিটার সমান হচ্ছে 3.281 ফিট। তো এই জায়গায় শুধু মিটারের জায়গায় আমরা কি করে দিলাম, আমরা এই জায়গায় এই 3টাকে গুণন দিয়ে দিলাম। তো গুণন দেওয়ার সাথে সাথে আমাদের যেটি চলে আসবে সেটি যদি আমরা হিসাব করি, দেখুন 162.2 গুণন হচ্ছে 3.281, তো আমাদের চলে আসলো দেখুন 532.23, যে সূত্রটা আমরা ব্যবহার করি। তো এটি হচ্ছে মূলত রডের ওজন নির্ণয়ের সূত্র। তো আশা করি আপনারা এখন থেকে যেই কোনো ডায়ার হোক, যদি সেটা 12 মিলি রড হয় 12 গুণন 12 দিয়ে দিবেন, গুণন 0.00616, তাহলে আপনারা হিসাবটা খুব সহজে নিয়ে নিতে পারবেন। এটার জন্য আপনাদেরকে স্কোয়ার অত কিছু করার দরকার নাই, যত মিলি বা যত ডায়ার রড তত দিয়ে গুণ করে 0.00616 দিয়ে জাস্ট গুণন করে দেবেন।